নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্যরকম রান্না তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, সেটা হলো আনারস। আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো আনারসের প্লাস্টিক চাটনি। আমি যেভাবে করে থাকি আমার পদ্ধতিতে আমি এই চাটনিটা বানিয়েছি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবে। সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা দেখতে পাবে আমি কীভাবে রান্না করি, আর বাড়িতেও সেভাবে করতে পারবে। অবশ্যই কিন্তু আমার রান্নাগুলো বাড়িতে একবার ট্রাই করবে, করে কমেন্ট করে আমাকে জানাবে আমার রান্নাগুলো কেমন হয়েছে। চলো শুরু করি রান্নাটা। প্রথমেই আনারসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, আর আনারসের মাথাটাও কেটে নিয়েছি। এখন টুকরো টুকরো করে আমি কেটে নেব। আনারসটা পাকা আনারস আমি পাইনি, তাই কাঁচা আনারস নিয়ে এসে চাটনি করে তোমাদেরকে দেখাচ্ছি। আনারসটা প্রথমে 4 ভাগ করে নিয়েছি, করে তারপরে ছুলে নিয়েছি। একটু ডিপলিভাবে ছুলে কাঁটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই দেখো কাঁটাগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। আর যদি তোমরা ডিপলিভাবে কাটো তাহলে আনারসের না কিছুই পাওয়া যায় না, আর তারপরে বুকটা তো ফেলে দিতেই হয় আনারসের। সেই জন্য এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আনারসের কাঁটা আমি তুলে তুলে ফেলেছি। এভাবে আমার মনে হয় আমার সুবিধা। তোমরা কিন্তু তোমাদের মতন করে করে নেবে। তো যাই হোক, আনারসগুলো আমি কেটে নিয়ে টুকরো টুকরো একদম সরু 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 করে আনারসগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু মুড়ে নিয়েছি। তোমরা পারলে আরও মিক্সচার গ্রাইন্ডে ছোটো ছোটো করে নিতে পারো। তো যাই হোক, আমি হাত দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, মিক্সচার গ্রাইন্ডে আমি দিইনি। অনেকেই দিয়ে নেয়, পেস্ট করে নেয়। আমি পেস্টটা করিনি, পেস্টটা করলে ফেনা ফেনা হয়ে যায়, সেক্ষেত্রে খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এভাবেই করেছি। সমস্ত আনারসগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে তারপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। চাটনিতে তেল বা সম্বারা, শুকনো লঙ্কা না দিলে, আদা না দিলে চাটনি মনে হয় না। তো যাই হোক, আমি এভাবে করেছি, আমি আমার মতন করলাম। একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কার মাঝখান দিয়ে ফেলে দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আনারসটা দিয়ে নেব। আনারসটা দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে, যেহেতু আনারসের জল থাকে, ছিটে গায়ে আসতে পারে। তো যাই হোক, আনারসটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব। জল আমি দেবো না, আনারস থেকে অনেক জল বেরাবে, সেই জন্য আমি জল দিইনি। একটু ঢেকে ঢেকে গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করব, সেক্ষেত্রে জলটা বেরিয়ে আসবে। আমিও তাই করেছি। তারপরে একটু লবণ দিয়ে নেব। লবণ কিন্তু অবশ্যই দেবে। আমি কিন্তু যেই লবণটা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি সেই লবণটাই দিয়েছি। তোমরা চাইলে বিট নুনও ব্যবহার করে নিতে পারো, যে কোনো একটা লবণ দিলেই হবে। আমি বিট নুন দিইনি, আমি খাবার লবণটাই দিয়ে নিয়েছি। দিয়ে একটু ঢেকে দেবো, আর আঁচটা কমিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে নেব। নিচে লেগে যাচ্ছিলো, কিন্তু সেদ্ধ হচ্ছিলো না। ওই যে একটু কাঁচা ছিল বললাম না, পাকা হলে সেক্ষেত্রে জল দিতে হতো না। কাঁচা বলে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একদম ফুটিয়ে নিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। নাড়িয়ে দেখলাম, হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু আদা কুচি দিয়ে নেব। আদা কুচিটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ 5 মিনিটের মতন ঢেকে দিয়ে নাড়িয়ে আমি করে নেব। তারপর দিয়ে নেব চিনি। চিনিটা তোমাদের কেমন, তোমরা চাটনি মিষ্টি খাও সেই বুঝে চিনিটা তোমরা আন্দাজ মতন দেবে। আমাদের বাড়িতে এই আনারসের চাটনি একটু সবাই মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, আর আনারসের প্লাস্টিক চাটনি মানে একটু আঠা আঠা হবে, আর চিনিটা একটু বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমিও তাই করেছি। তো এইভাবে আমি 1 বাটির মতন চিনি দিয়েছি। একটা আনারস থেকে তো পুরো আনারস পাওয়া যায় না, তো কেটে কুটে যতটুকুই থাকে, ধরো হাফ আনারস পেয়েছি, সেই জন্য আমি 1 বাটির মতন, তারও একটু বেশি চিনি দিয়ে নিয়েছি। আর চিনিটা ছিল মোটা দানার। ভালো করে দিয়ে নাড়িয়ে দেখো জল শুকিয়ে গেছে, আর অলরেডি কিন্তু আনারস থেকে অনেক জল বেরিয়ে গেছে। আমি তো একটু দিয়েছিলাম, লেগে গেছিলো বলে কড়াইতে, তো দেখো আবারও সেই জল বেরিয়ে গেছে। যাই হোক, কাজু কিশমিশও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, জল বেরিয়ে গেল। এইবারে আমি একটু দুধ দিয়ে নেব, যেটা একটু আরও একটু সাদা দেখতে লাগে আর একটু আঠা আঠা হয়। দিয়ে দেখো নাড়িয়ে আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, টাটা।